মুড়ির সাথে জিলাপি মেশানো নিয়ে তর্ক বিতর্ক চললেও ইফতারে মুড়ি খেতে চায় না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। রমজান মাস এলেই যেন মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বর্তমান আধুনিক যুগে মেশিনে মুড়ি উৎপাদন হলেও হাতে ভাজা এ মুড়ির স্বাদ অতুলনীয়। মাটির পাতিলে গরম বালুতে ভাজা হচ্ছে চাল। হাতের স্পর্শে যত্নে ভাজা সেই চাল থেকে মুহূর্তেই পাওয়া যায় সুস্বাদু মুড়ির দেখা। কয়েক মিনিট নাড়ার পর চাল ঢেলে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা চুলায় থাকা আরেকটি পাত্রে। সে পাত্রে থাকে গরম বালু। মুহূর্তেই এসব চাল হয়ে যায় মুড়ি। ভাজি ওই লবণের জলগুলি পাতিলে রাখি দিই। চাল প্রতি কেজি 1 কেজি করে প্রতি খোলাই দিই। দিয়ে লবণ জলটা বেগে মাখি, চাল হয় ভালো হয়। গরম গরম অবস্থায় এ মুড়ি বস্তায় ভরে নিয়ে যাওয়া হয় পাশের একটি গোডাউনে। সেখানে ঢেলে ভালোভাবে পরিষ্কার করা হয় মুড়ি। এরপর কয়েকজন মিলে সেই মুড়ি বড় বড় বস্তায় ভরেন। আমাদের 15-20টা চুলে আছে, বিভিন্ন জায়গায় প্রোডাকশনে তারপরে টাকা দিয়ে আমরা মালটা বাজাই নি আমরা এখানে মালটারে ডাবিশন করি, এরপরে প্যাকেট করি, চাপলা দিই। এই গ্রামে প্রতিদিন 2 থেকে 3 হাজার কেজি মুড়ি ভাজা হয়, যা কুমিল্লা ছাড়াও নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করা হয়। 60 থেকে 70 মণ মুড়ি সাপ্লাই হয় আমাদের বিভিন্ন জায়গায় যায়। আমাদের 45 কেজি 50 হইতে 550 বস্তা মুড়ি হয় দৈনিক। ওই মুড়িগুলি আমরা সাপ্লাই দিই বিভিন্ন জায়গায়। ফেনীতে যায়, মাইজদি, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা। ওই জায়গাগুলি যায় সবচেয়ে মুড়ি বেশি সেল হয় মাইজদিতে আর ফেনীতে, এই 2 জায়গায় বেশি। শত বছরের এই ঐতিহ্য ধরে রেখেছে কুমিল্লার বরুড়া উপজেলা লক্ষ্মীপুর গ্রাম, যা বর্তমানে মুড়ির গ্রাম নামে পরিচিত। আমাদের ব্যবসাটা হলো মুড়ি। আমাদের বাপ চাচা যারা আছে, আমার দাদারা ঐতিহ্য হয়েছে আমাদের মুড়ি ব্যবসা। তাই আমরা ঐতিহ্যটাকে টিকিয়ে রাখার জন্য, মানুষকে ভালো খাওয়ানোর জন্য এই জিনিসটা আমরা বাঁচতেছি। যে মানুষ তারও ভালো থাক, আমাদের এটাতে লস হোক, তারও ঐতিহ্যটা আমাদের টিকি থাকুক। রমজান উপলক্ষে মুড়ির গ্রামে এভাবে ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা। লক্ষ্মীপুর গ্রামের প্রায় 40টি পরিবার প্রজন্ম ধরে হাতে মুড়ি ভাজার কাজ করে আসছেন। এখানকার নারীরা ভাজা মুড়ি তৈরি করেন, আর পুরুষরা তা চালনিতে ছেঁকে পরিষ্কার করে বাজারজাত করেন। এখানে অনেক বছর ধরে মুড়ি ভাজা হচ্ছে, কিন্তু এখানে মুড়ি প্রচলন অনেক ভালো চলছে। সবাই এই মুড়ি খেয়ে অনেক মজা পায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি মুড়ি পাইকারি বিক্রি হয় 100 টাকায়, যেখানে প্রতি কেজি 8 থেকে 10 টাকা লাভ থাকে। খুচরা বাজারে এই মুড়ি 120 থেকে 130 টাকা বিক্রি হয়। বৈশাখে নতুন বৈশাখে আইলে ওই সময় আরেকটা দানা আসে টাবি ধান, ওইটাও বীজ উপরে সাইডে করে। আর এখন যে বর্তমান ধানটা, এটা আমরা আনি বরিশাল থেকে সংগ্রহ করি। আমাদের অত এলাকা হয় না, বরিশাল থেকে আনি। আমাদের প্রতি কেজি চালের পরে পায় 80 টাকা, মুড়ি বেশি আমরা 110 টাকা। বছরের অন্যান্য সময়ে প্রতি মাসে 5 লাখ টাকার মুড়ি বিক্রি হলেও রমজান মাসে তার চাহিদা বেড়ে 20 থেকে 25 লাখ টাকায় পৌঁছে যায়। সময় থেকে রমজান একটু বেশি বেচা কিনি হয়। অন্যান্য সময় মনে করেন প্রতি সপ্তাহে যে আমাদের 1 লাখ টাকা ছিল, তো এখন মনে করেন 13 থেকে 2 লাখ টাকা ছিল সপ্তাহ। প্রজন্মের পর প্রজন্ম ধরে লক্ষ্মীপুর গ্রামের মানুষ মুড়ি ভাজার ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। এটি শুধু তাদের সংস্কৃতির অংশ নয়, বরং জীবিকার অন্যতম মাধ্যম। আমার থেকে এই ব্যবসা শুরু হয়েছে। আমার দাদা করে গেছে, পরে আমার বাবা করছে। এখন আমার বাবা মারা গেছে, এখন আমার ভাইয়ে করে।